সমুদ্রে আমি এখন যাচ্ছি সেই মস্তানগড়ের ইতিহাসের কালক্রমের সাক্ষী হয়ে রয়েছে যে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। আমি যাচ্ছি সেই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর থেকে। আজকে বেহুলা কেমনে যাইবারে এহে বাইনা পাড়া রে বেদের কি হইল। বেহুলার বাসর ঘরে এসেছি, কিন্তু সাপের ও বিনের আওয়াজ যেখানে থাকবে না সেটা কখনোই বেহুলার বাসর ঘর হতে পারে না। এবারে চলে আসলাম সেই বেহুলার বাসর ঘরের 30-60 টাকা দিয়ে 2টা টিকিট কিনে নিয়ে হাঁটতে শুরু করলাম সেই কাঙ্ক্ষিত স্থানের দিকে। প্রবেশ করতে আকাশে দেখতে পেলাম হেলিকপ্টার, আর হেলিকপ্টার সম্পর্কে পরে জানতে পারলাম আপনি যদি 4000 টাকা খরচ করেন তাহলে আকাশ থেকে মহাস্থানগড়, সেই সাথে আপনি বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর উপর থেকে দেখতে পারবেন। দর্শক মণ্ডলী, আমি ইতিমধ্যে চলে এসেছি সেই বেহুলা লক্ষিন্দরের ভিটায়। দর্শক মণ্ডলী, বেহুলা ও লক্ষিন্দরের যে বাসর ঘর, এই বাসর ঘর যতটা না দেখতে সুন্দর, যার ইতিহাস যতটা রোমাঞ্চকর, তার থেকে বেশি বেদনাদায়ক ইতিহাস কিন্তু এই বাসর ঘরকে কেন্দ্র করে রচিত রয়েছে। যেখানে ছিল না কোনো ছিদ্র পরিমাণ ফাঁকা জায়গা, প্রবেশের পথ, সেই বাসর ঘরের মধ্যেই কিন্তু লক্ষিন্দরকে সাপে দংশন করেছিল। সেই সর্পদর্শনে যে লক্ষিন্দর মারা গিয়েছিল, একটা নতুন বউয়ের বাসর ঘর, সে বাসর ঘরে সে স্বামী হারায়, এই রকম বেদনাদায়ক ইতিহাস কিন্তু খুবই বিরল। এই সেই কূপ, যেই কূপের মধ্যেই কিন্তু একটি নরকঙ্কাল পাওয়া গিয়েছিল। ধারণা করা হয়ে থাকে যে এই নরকঙ্কালটি লক্ষিন্দরের হতে পারে। এখানে ছিল 172টি কক্ষ বিশিষ্ট একটি প্রাসাদ। যেই প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল শুধু বাসর ঘর হিসাবে, কিন্তু প্রাসাদের মধ্যে প্রবেশ করার মতো কোনো দরজা রাখা হয়নি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটা হচ্ছে সেই বাসর ঘর, বিখ্যাত বেহুলার বাসর ঘর। এই বাসর ঘরে মোট 172টি কক্ষ নিয়ে নির্মিত। আপনি যখন এই বাসর ঘরে উঠবেন, বাসর ঘরে ওঠার সময় অবশ্যই সতর্কতাটা ভালোভাবে অবলম্বন করবেন, কেননা এখানে ওঠা এবং নামা খুবই ঝুঁকিপূর্ণ, বিশেষ করে নামার সময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই বাসর ঘরের বিশেষত্ব হচ্ছে যে এখানে কোনো আপনি বাহির থেকে প্রবেশের মতো কোনো দরজা পাবেন না ভেতর দিকে। এখানে 172টি কক্ষ রয়েছে, কিন্তু এই প্রাসাদটিতে বাহির থেকে প্রবেশের মতো কোনো দরজা নেই। এটা দরজাবিহীন একটি প্রাসাদ ছিল। এর মাঝখানে রয়েছে একটি কূপ, গোল আকৃতির কূপ। এই কূপটির মধ্যে একটি নরকঙ্কাল পাওয়া গিয়েছে, যে কঙ্কালটি এখন সংরক্ষণ করা রয়েছে। আর কিছু পাত্র সামগ্রী পাওয়া গিয়েছিল এই বাসঘরের মধ্যে। দর্শক মণ্ডলী, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। আমি চেষ্টা করব ঐতিহাসিক স্থানসমূহ আপনাদের সামনে তুলে ধরার। আল্লাহ হাফেজ।